পেঁয়াজ কাটতে কাটতে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কেননা সকালবেলা তো ডেলি তোমাদের কাজ শেয়ার করি। পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে মেশিনে করে পেঁয়াজগুলো রেড করে নিচ্ছি, আর মশলা আমি ঠিক আজকে অত বানাবো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, স্কিপ না করে কিন্তু দেখবে বন্ধুরা, তাহলেই হয়তো তোমরা একটু আনন্দ পাবে আর সব কিছুই বুঝতে পারবে। তো আজকে যেহেতু আমাদের হোলি, তো হোলির উপলক্ষে তো কোনো কিছু স্পেশাল খেতেই হয়, তাই না? তো যাই হোক, দুঃখের বিষয়, স্পেশাল বলতে শুধু আজকে আমাদের মাছ হবে ঘরে আর কি। আর নিজের গার্জিয়ান বলতে বর থাকলে অবশ্যই মাংসর ব্যবস্থা হতো, কিন্তু আমাদের বাজারে মাংস পাওয়া যায় না, চিকেনটা পাওয়া যায়। যেহেতু আমি চিকেন খাই না, সেই জন্যে আজকে মাছ, আর একটু পাঠা বা খাসি হলে একটু বেশ দূরে যেতে হয়, তো ওখানেও যাবে না, সেই জন্য আজকে মাছ দিয়ে আজকে আমাদের হোলির খাওয়া দাওয়া হবে। খুবই মনটা খারাপ। তো যাই হোক, বর না থাকলে এটা হবেই, তাই না? নিজের গার্জিয়ানটা থাকলেই একটু খাওয়া দাওয়াটা একটু জোরটা বেশিই হয়। তো দেখো, মাছের ঝোলটা ঠিক এভাবে বানিয়ে নিলাম, ঠিক অতটাও ঝোল করিনি। তো আমার ফাইনালি রান্না কিন্তু আমার কমপ্লিট। এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে ছলা দিয়ে একটা মিক্সড সবজি, এদিকে মাছটা বানিয়েছি। মাছে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর এরা হচ্ছে ডাল, আর এই যে দেখো ভাত। তো যাই হোক, দুপুরবেলা আর সকালবেলা তো টুকিটাকি খেয়েছি। আর এদিকে এটা কি বলো তো, এটা হচ্ছে মাছের যে তেল বা ভুটি থাকে না, তো সেটা, এটা দিয়ে আলু বানাবো। তো দেখো, রান্না করতে না করতে এদিকে কিন্তু ওদের হোলি শুরু হয়ে গেছে, বাচ্চাগুলোর, দেখতে পাচ্ছো? আর এই যে দেখো, ওরা হোলি খেলে যাচ্ছে আর মেয়ে বসে বসে দেখছে যে আমি কখন খেলবো। তো এদিকে দেখো, চলো এখন বাবার বাড়িতে, তারপর হচ্ছে ভাসুরি বাড়িতে দিয়ে এসে তারপরে হোলি এই যে আমি রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মেয়ে একদম রং ঠং নিয়ে বেরিয়ে পড়েছে। ওর ঠাকুরদাদাকে দিবে, ওর দিদিকে দেখছো রাধা সাজবে আর কি। তো অর্ধেক একটু সেজেছে, ঠিক ততটাও অত ক্লিয়ারভাবে সাজুগুজু করেনি। আরেকটা পাশের ওর ঠাকুরদাদাই হয়, তো সাইকেল নিয়ে একটু দাঁড়িয়ে, যেহেতু নাতনি হয়, একটু রং লাগিয়ে দিচ্ছে, ওনার রং দিয়ে কিন্তু ওনাকে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকে হোলি, একটু তো আনন্দ করতেই হয়, তাই না বলো? আর এই যে মেয়ে দেখো ফিসকারি দিয়ে ও উঠানে দিচ্ছে, আর এত উঠানটা হয়ে গেছে রঙের রং। হ্যাপি হোলি! কিন্তু আমার এখনো গালে পড়েনি। তো যাই হোক, মেয়ের গালে পড়ে গেছে, তাই না? আর বলা হ্যাপি হোলি। আমাদের দিকে হোলির দিনে বয়স্ক বলো বাচ্চা বলো সবাই বাড়ি বাড়ি চাল নিয়ে পিকনিক করে, তো বেশ কিন্তু মজা আনন্দ হয়। তো যাই হোক, আমরা তো যাব না, এই যে বাচ্চারা আসছে তাদেরকে চাল দিলাম আর ওদেরকে একটু আবির মাখিয়ে দিলাম। ফার্স্ট ওই বাচ্চাটাই আমাকে কিন্তু আজকে আবির মাখালো। অনেশা, তোমাকে একটু রং দেই? হ্যাঁ, একটু দে, একটু একটু দে, একটু একটু দে, একটু 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 দে, দে দে, একটু দে, দে অনেশা, একটু দে, একটু দে, একটু দে। হ্যাঁ, তোমাকে একটু দেই, তোমাকে একটু দেই। হ্যাপি হোলি! ওয়াও, আমাকে কেমন লাগছে? ওয়াও, তোমাকে সে লাগছে। তাই? তোমাকে একটু দেই অনেশা, দে। তবে কি তাহলে আমরা ভাং খেয়ে মাতলামি করছি? না বন্ধুরা, আমি ভাং কি জিনিস সেটাও কিন্তু আমি জানি না, আর কোনোদিনও দেখিনি। আজ আমরা তিন যা মিলেই বাড়িতেই সুন্দরভাবে আমরা হোলি খেলছি, ভীষণ মজা হচ্ছিল। আর যার মাকে দিচ্ছি তার বাচ্চারা কিন্তু কান্না করছে। আর আমি ভেবেছি যে আজকে আমরা হোলি দিয়েই খেলবো, মানে আবির দিয়ে।
তো না, আমার বড় যা উনি আমাকে রং দিয়ে ভূত করেছে। তো ভাবলাম যে ওকে ছাড়বো, তো সেজন্যই ওকেও একটু মাখিয়ে দিলাম। যাই হোক, আমাকে যখন দিচ্ছিল তখন শেয়ার করতে পারিনি, কেননা বর তখন কিন্তু ভিডিও কলে কথা বলছিল। আর বললাম না যে বাচ্চারা চাঁদা কালেকশন করে ঘুরে, তো তাদেরকে একটু ঠিক করে দিলাম যে এদিকে করো। আর আমার মেয়ের জন্যই কিন্তু তোমরা দেখতে পারছো না, ওরা বেশ সুন্দরভাবে গান করছে আর নাচছে। আর আমার মেয়ে যেহেতু ওদেরকে আবির দিতে পারছে না, ও কি করছে, ও বারান্দা থেকে ফিসকারি মেরে দিচ্ছে। আর ওরা কিন্তু রাধাকৃষ্ণ সেজে তুলসীগুড়িতে রাখে, বেশ ভালো লাগে। তো এদেরকেও একটু আবির পরিয়ে দিচ্ছি। আর যেহেতু ও বাস্তবে তো আমরা রাধাকৃষ্ণ দেখা পাই নাই, যে বাচ্চারা যে এভাবে ঘুরে, তো তাদেরকেও একটু আবির পরিয়ে দিচ্ছি। যাই হোক, এগুলোই হচ্ছে, বাচ্চারাই হচ্ছে ভগবান, তাই না? আর এই যে মেয়েকে একটু কৃষ্ণ সাজিয়ে দিয়েছি, ও কিন্তু বাইরে ঘুরেনি, তো বাড়িতেই আছে। আর আমাকে দেখো, সবাই মিলে আমাকে ভূত বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটাই তো আনন্দ, এটাই তো স্বাভাবিক, তাই না? হোলির দিনে সবাই মিলে খেলবো, আনন্দ করব। আমার মাথা তো একদম মানে কি বলবো, ভূত করে দিয়েছে। ফাইনালি বন্ধুরা, আমাদের হোলি খেলা দেখো আমার কি অবস্থা। এই অবস্থা করেছে যে মাথায় একদম আবির, মানে ভর্তি হয়ে গেছে। এখন বাজে দুপুর ঠিক 2টো। তো চলো, একদম স্নান করে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আমার কিন্তু রং কিন্তু এখনোই উঠেনি, রঙগুলো উঠতেই চায় না। অনেকবার সাবান মুখে দিয়ে কাপড় দিয়ে ঘষেছি, কিন্তু তবু ওঠেনি। আর হাতে দেখতেই পারছো একটু লাল লাল। যাই হোক, ক্যামেরায় কিন্তু অতটাও ভাসছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।